ओम शांति। आज के अव्यक्तवाणी 23/10/1970। महारथी बनने का पुरुषार्थ। तो महारथी हुए ओठार पुरुषार्थ। तो बाबा बोलছেন रूहानी ड्रिल आती है, ड्रिल में क्या करना होता है। বাবা আমাদের জিজ্ঞেস করছেন কি আমরা রুহানি ড্রিল করতে পারি, আর ড্রিলের মধ্যে কি করতে হয়। এবার বাবা আমাদের বোঝাচ্ছেন ड्रिल अर्थात शरीर को जहाँ चाहे वहाँ मोड़ सके। तो ड्रिलेर अर्थ की बाबा বোঝাচ্ছেন ड्रिल माने शरीरेर जे कोनो अंगके যেদিকে চাই সেদিকে আমি যেন ঘোরাতে পারি, সেটা হচ্ছে ड्रिल। और रूहानी ड्रिल अर्थात এবার रूहानी ड्रिल बोलते কি বোঝায়, रूह को जहाँ जैसे और जब चाहे वहाँ स्थित कर सके। है रूह अर्थात আমি আত্মাকে যখন যেখানে যেভাবে চাইব সেখানে আমি যেন স্থিত করতে পারি। अर्थात अपनी स्थिति जैसे चाहे वैसी बना सके, इसको कहते हैं रूहानी ड्रिल। মানে এর মানে বাবা আরও একটু ভালো করে বোঝাচ্ছেন, মানে যখন যেভাবে যেখানে চাইব সেখানে স্থিত করতে পারা। এর মানে হলো আমি নিজের স্থিতিকে যেমন চাইব তেমনটাই করে ফেলতে পারব। তার মানে আমি টোটালি মানে পরিস্থিতির বা বায়ুমণ্ডল বা অন্যের ভাইব্রেশন থেকে সম্পূর্ণ আলাদা, ডিট্যাচ, যেটাকে বা বলে নিয়ারা। মানে সামনের পরিস্থিতি যেমনই হোক আমার স্থিতি তার উপরে ডিপেন্ডেন্ট নয়, না শোনো বাবা এটাকে বলে স্বস্থিতি, আর এটা হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, পর মানে অন্যের স্থিতি আর স্বস্থিতি মানে আমার স্থিতি। তার মানে রুহানি ড্রিল করা মানে আমি আমার আত্মাকে, আমি আত্মা এমন ট্রেন্ড হয়ে যাব কি পরিস্থিতি নেগেটিভ হলেও আমি ওখানে পজিটিভ দেখতে পারছি। হ্যাঁ, সবাই দুঃখ দিলেও আমি ওখান থেকে সুখ নিতে পারছি। তো এটা কখন সম্ভব, যখন আমি রুহানি ড্রিল করব। जैसे बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছেন, जैसे सेना को मार्शल व ड्रिल मास्टर जैसे इशारा देते हैं वैसे ही करते हैं। বা এক্সাম্পল দিচ্ছে আর্মিতে যেখানে সেনা আছে তাদের একজন মার্শাল হয় বা ড্রিল মাস্টার হয়, তারা যেরকম ইশারা দেন যত সৈন্য আছে আর্মি ফোর্স তারা সবাই কিন্তু একইভাবে করে। মানে ওদের যে কমান্ডার মার্শাল বা ড্রিল মাস্টার যেরকম বলবে সবাই একভাবে করবে। ऐसे स्वयं ही मास्टर व मार्शल बन। একইভাবে বাবা বলছে এখন আমাকে নিজের মাস্টার হতে হবে, মানে ড্রিল মাস্টার বা রুহানি ড্রিল মাস্টার হয়ে যাও বা নিজেকে মার্শাল ভাবো, নিজে হও। আর হয়ে কি করব, जहाँ अपने को स्थित करना चाहे वहाँ कर सके। মানে আমি নিজেই নিজের মাস্টার হলাম, মার্শাল হয়ে যেই পজিশনে যেই স্থিতিতে আমি নিজেকে স্থিত করতে চাইব সেখানে যেন স্থিত করতে পারি। মানে এই মুহূর্তে আমি চাই আমার মধ্যে দয়ার ভাব আসুক, দয়ালু হয়ে যায়, কৃপালু হয়ে যায়, সেই স্থিতি আমার চলে এলো। আমি এই মুহূর্তে ভাবলাম আমি একটু শান্তস্বরূপ হতে হবে, আমি শান্তস্বরূপ হয়ে গেলাম। যখন যেরকম পরিবেশ যেমনই হোক আমি আমার মাস্টার, আমি বলছি আর আমার মন বুদ্ধি আমার সব কর্মেন্দ্রিয় আমাকে ফলো করছে। যেমন ওখানে মার্শাল বলছে পুরো সৈন্য সবাই ফলো করছে, একইভাবে আমি বলছি আর আমার সব কর্মেন্দ্রিয় ওটাকে ফলো করবে। মানে শান্ত হয়ে যাও, আত্মার শান্তস্বরূপ মানে সব কিছু সংকল্প শান্ত, বুদ্ধিও শান্ত, সংস্কারগুলো শান্তস্বরূপ, আমার কর্মেন্দ্রিয় একেবারে শীতল, সবাই আমার কথা শুনলো।
তো আমাকে এখন নিজেকে এইভাবে ট্রেনিং দিতে হবে। আমি আত্মা মার্শাল, আর আমার সব কর্মেন্দ্রিয় যেই স্থিতি আমি চাইবো, যেরকম আমি চাইবো, যতক্ষণ আমি চাইবো, সবাই একই কাজ যেন করে। ऐसे अपने आप के ड्रिल मास्टर बने हो। বাবা এখন আমাদের জিজ্ঞেস করছে এইভাবে নিজেই নিজের ড্রিল মাস্টার আমি কি হয়েছি। তো এটা আমাদেরকে একটু চেক করতে হবে, সত্যি কি আমি নিজের মাস্টার হতে পেরেছি কিনা। ऐसे तो नहीं कि मास्टर कहे हैंड्स डाउन और स्टूडेंट হ্যান্ডস আপ করে। মানে এরকম তো হয় না। বাবা তো বলছে আমাদেরকে ড্রিল মাস্টার হতে হবে, আর আমরা এমন মাস্টার হলাম, আমরা বললাম হ্যান্ডস আপ, হ্যান্ডস ডাউন, হাত নিচে করো, আর স্টুডেন্ট যে আমাকে ফলো করছে তারা বলছে হ্যান্ডস আপ, হাত উপরে করছে। মানে আমি বলছি এক, তারা করছে অন্য। মানে এরকম মাস্টার তো নয় আমরা। বাবা সেটা জিজ্ঞেস করছে। আবার আরেকটা প্রশ্ন করছে বাবা, মার্শাল কাহে রাইট আর সেনা করে লেফট। এরকম তো হচ্ছে না, আমি মার্শাল কিন্তু এমন মার্শাল আমি বলছি সৈন্যদেরকে ডান দিকে আর সৈন্যরা বাঁ দিকে লেফটের দিকে চলে যাচ্ছে। ऐसे सैनिकों व स्टूडेंट्स को क्या किया जाता है। মানে এরকম সৈনিকদের বা এরকম স্টুডেন্ট যদি হয়, হ্যাঁ, যারা মাস্টারের কথা শুনছে না, মার্শালের কথা শুনছে না, হ্যাঁ, মাস্টার বলছে এক, তারা করছে অন্য, তাহলে এদের কি করা হয়। বাবা জিজ্ঞেস করছে। ডিসমিস, है ना, বরখাস্ত করে দেওয়া হয়। তো বাবা বলছে আমাকে কীরকম ড্রিল মাস্টার হতে হবে যে যার কথা সবাই শুনবে, আর যেটা শুনবে না, মানে যে কর্মেন্দ্রিয় আমার কন্ট্রোলে নেই, যে শুনছে না, তার মানে আমাকে ওকে বাদ দিয়ে দিতে হবে, মানে ডিসমিস করতে হবে। তার মানে তার উপরে আমাকে কিছু শাস্তি দিতে হবে তাকে কন্ট্রোলে আনার জন্য। তো এখানে কি হয়, এটা হচ্ছে বাবা বলছে যেটা বাইরে হচ্ছে, স্থূল জগতে হচ্ছে। এবার আমার ক্ষেত্রে কি হচ্ছে, तो यहाँ भी स्वयं ही डिसमिस हो ही जाते हैं अपने अधिकार से। তো এখানে কি হচ্ছে, বাবা বলছে আমরা এখানে নিজেই ডিসমিস হয়ে যাই। কোথা থেকে ডিসমিস হয়ে যাই, নিজের অধিকার থেকে। তাহলে বাবা কত সুন্দর বোঝাচ্ছে, আমি যখন মাস্টার, হ্যাঁ, তখন আমি যা বলছি আমার কর্মেন্দ্রিয় শোনার কথা। যদি আমি যেটা বলছি সেটা আমার কর্মেন্দ্রিয়, সে সূক্ষ্ম হোক, মন বুদ্ধি সংস্কার হোক বা স্থূল, পাঁচটা কর্মেন্দ্রিয়, এরা যদি না শোনে তাহলে আমি ডিসমিস হয়ে যাচ্ছি। এখানে কি ডিসমিস হচ্ছি, আমি আমার অধিকার থেকে সরে যাচ্ছি। তার মানে কি দাঁড়ালো, কি আমি যেরকম স্থিতি চাইছি সেরকম স্থিতি আমি পাচ্ছি না, তার মানে আমি ডিসমিস হয়ে গেলাম, হ্যাঁ না, সে অধিকার থেকে সরে গেলাম। আমি সমানে থাকতে চাইছিলাম, সমানের সিট থেকে আমি নেমে গেলাম, কেন যারা কাজটা করবে তারা কাজটা করছে না, হ্যাঁ। আমি শ্রেষ্ঠ সংকল্প করতে চাইছি, আমি দেখলাম ব্যর্থ আসছে, নেগেটিভ আসছে, বিকল্প চলছে, এরকম। আমি শ্রেষ্ঠ কর্ম করতে চাইলাম, দেখলাম বেকার যুক্ত বা নেগেটিভ কর্ম হয়ে যাচ্ছে। তার মানে আমি আমার অধিকার থেকে বঞ্চিত হলাম। কেন, আমার যে সৈন্য তারা আমার জন্য কাজটা করলো না, তাহলে আমি আমার অধিকার থেকে ডিসমিস হয়ে গেলাম। বাবা বলছেন प्रैक्टिस ऐसी होनी चाहिए जो 1 सेकंड में अपनी स्थिति को जहाँ चाहो वहाँ टिका सको। বাবা বলছে আমাদের কীরকম প্র্যাকটিস করতে হবে, আমাদের এমন প্র্যাকটিস করতে হবে যাতে আমি 1 সেকেন্ডে নিজের স্থিতিকে যেখানে চাইব সেখানে স্থিত করে দিতে পারি। এটা হচ্ছে মানে আমাদের একেবারে লক্ষ্য। রুহানি ড্রিল তো আমরা প্র্যাকটিস করছি, কিন্তু আমাদের প্র্যাকটিসটা মানে কতটা মানে ঠিক হচ্ছে না হচ্ছে, তো বাবা এটা আমাদেরকে একটা লক্ষ্য দিয়ে দিল। মানে যেদিন আমি বুঝবো এই প্র্যাকটিসটা আমি করতে পারছি, তার মানে আমি ভাবো কি আমি সত্যিকারে মার্শাল হয়ে গেছি।
বা ড্রিল মাস্টার হলাম। কি 1 সেকেন্ডে নিজের স্থিতি, যেরকম স্থিতি আমি চাইছি সেই স্থিতিতে আমি যেন নিজেকে স্থির করতে পারি। হ্যাঁ, কিছুদিন ধরে বাবা ব্যর্থ নিয়ে অনেক বলে যাচ্ছে মুরলিতে। 1 সেকেন্ডে ব্যর্থ সংকল্প যেন স্টপ হয়ে যায়। তাহলে তুমি শক্তিশালী স্থিতি অনুভব করতে পারবে। হ্যাঁ না, সেজন্য বাবা বলছে আমাদের টাইম কিন্তু যে কোনো স্থিতির বা যে কোনো কিছু স্টপ করার হচ্ছে 1 সেকেন্ড। তাই না, সেটা কারণও বাবা আজকে অনেক ভালো করে বোঝাচ্ছে। তো আমাদেরকে টাইম মনে রাখতে হবে, আর যে স্থিতি চাইছি সেই স্থিতিটা আমি নিজেকে টিকাতে পারছি সেটা আমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের রুহানি ড্রিলটা করার প্র্যাকটিসে দেখতে হবে। क्योंकि কেন এটা আমাদের দরকার বাবা তো আজকে সুন্দর বোঝাচ্ছেন। क्योंकि अब युद्ध स्थल पर हो। তোমরা কোথায় আছো এখন? সঙ্গম যুগ মানেই তো হচ্ছে দেবতা আর অসুরের যুদ্ধ। হ্যাঁ, আমার ভেতরে দৈবিক গুণ আমি ধারণ করতে চাইছি, আর আমার অবগুণ সেগুলো তাকে করতে দেবে না। সে ভেতরে একটা যুদ্ধস্থল, যুদ্ধ চলছে রাবণের সাথে আমার। তো আমি এই মুহূর্তে যুদ্ধস্থলে আছি, সেই জন্য আমাকে প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। বাবা আরও বোঝাচ্ছেন, युद्ध स्थल पर सेना अगर 1 सेकंड में डायरेक्शन को अमल में न लाए तो उनको क्या कहा जाएगा। হ্যাঁ, এটা কত সুন্দর। যুদ্ধক্ষেত্রে সৈন্যকে বলা হলো তুমি 1 সেকেন্ডে এই করো, যে কোনো একটা নির্দেশ দিল, আর সে যদি পালন না করে তাহলে তাকে কি বলা হবে। হ্যাঁ না, আসলে কি যখনই যুদ্ধস্থলে কি সেকেন্ডে ব্যাপার না। ধরো মার্শাল বললে বসে পড়ো, কোথাও থেকে আক্রমণ হচ্ছে, আর সে সৈন্য যদি না বসে তাহলে তা আহত হয়ে যাবে। তাই না, তো একই ব্যাপার আমাদেরও এখানে। ধরো আমাদের এখানে তো স্থিতি নিয়ে কথা, কেউ রাগারাগি করছে, আমাকে শান্ত থাকতে হবে, আমাকে সহ্য করতে হবে, আর সেই স্থিতিটা আমাকে 1 সেকেন্ডে বানাতে হবে। ওই দিক থেকে তো নেগেটিভ এনার্জি চলেই আসছে, আর আমি যদি স্থিতি না বানাতে পারি তখন তো একটা সময় পরে ওই নেগেটিভ এনার্জি গিয়ে আমার ভেতরে ওই নেগেটিভ এনার্জিকে জাগ্রত করে দেবে। তারপরে আমিও সেই ওর লেভেলে এসে ওর মতো কাজ করছি, ওর মতো ঝগড়াঝাটি করছি, রাগারাগি করছি, সে তো সেম হয়ে গেলাম। সেজন্য মার্শাল যখন বলছে তোমাকে সহ্য করতে হবে, তোমাকে চুপ থাকতে হবে, সে যাই কিছু করুক আমাকে সেটা শুনতে হবে, আর সেটা 1 সেকেন্ডে হতে হবে। 1 সেকেন্ডে না হলেই কিন্তু আমার লস, মানে আমি হেরে যাব। তো সেটাই বাবা বোঝাচ্ছে এখানে। इस रूहानी युद्ध पर भी, আমাদের ভেতরে যুদ্ধটা রুহানি যুদ্ধ, इस रूहानी युद्ध पर भी स्थिति को स्थिर करने में समय लगाते हैं तो ऐसे सैनिकों को क्या कहे। বা বলছে আমাদেরও যুদ্ধক্ষেত্র ভেতরে, সেখানে যদি আমি স্থিতিতে স্থির করতে যদি সময় লাগাচ্ছি, মানে আমার সৈনিক যারা আছে, মানে আমার কর্মেন্দ্রিয়, তারা যদি কথা না শোনে তাহলে এরকম হলে আমাকে কি বলা হবে। तो बाबा बोलছে आज बाप दादा पुरुषार्थी महारथी बच्चों को देख रहे हैं। बाबा কীরকম চায়, বাবা চায় আমরা মহারথী হই। तो बाबा মহারথী বাচ্চাদের দেখছেন। तो अपने को जो महारथी समझते हो वो हाथ उठाओ। তাইলে নিজেকে যারা মহারথী মনে করছে বাবা বলছে একটু হাত তোলো। थोड़ों ने हाथ उठाया, মানে অনেক কম সংখ্যক আত্মারা যারা ছিল সামনে হাত তুলেছে। এবার বাবা সুন্দর প্রশ্ন, जो महारथी नहीं है तो वो अपने को क्या समझते हैं। বাবা চাইছে মহারথী হতে, বাবা চাইছেন কারা কারা মহারথী হাত তোলো। অনেকে হাত তোলেনি। বাবা বলছে যারা মহারথী নয় তারা নিজেদের তাইলে কি মনে করো। अपने को ঘোড়ে সওয়ার समझते हो। বাবা বলছে এবার মহারথীর নিচে হচ্ছে ঘোড়ে সওয়ার। তো বাবা বলছে নিজেকে কি ভাবছো, ঘোড়ে সওয়ার। আচ্ছা, এবার বাবা বলছে अपने को जो घोड़े सवार समझते हैं वो हाथ उठाओ। ঠিক আছে, তাহলে বাবা বলছে যারা নিজেদের ঘোড়ে সওয়ার মনে করছে তারা এবার হাত তোলো দেখি। जिन्होंने महारथी में हाथ नहीं उठाया उनसे बाप दादा एक प्रश्न पूछ रहे हैं।
বাবা বললো যখন মহারথী হাত তোলো, অনেকে হাত তোলেনি, বাবা তাদের কাছে একটা প্রশ্ন রাখছেন এবার, যারা হাত তোলেনি। কি জিজ্ঞেস করছেন? अपने को बाप दादा का वारिस समझते हो? নিজেকে কি বাপ দাদার ওয়ারিস মনে করো? বাবার কাছে এসছি, আমরা তো বাবার ওয়ারিস বাচ্চা, হ্যাঁ না? মানে বাবা যা যা দেবে সব কিছু নিয়ে বাবার স্বপ্ন পূর্ণ করব, আমরা উত্তরাধিকার। তো সেটা আমি কি ওয়ারিস মনে করি? বা জিজ্ঞেস করছেন। जो अपने को घोड़े सवार समझते हैं वो अपने को वारिस समझते हैं। হ্যাঁ, যারা নিজেকে ঘোড়ে সওয়ার মনে করে তারা কি নিজেকে উত্তরাধিকার বা ওয়ারিস মনে করে? বাবা জিজ্ঞেস করছে। वारिस का पूर्ण अधिकार लेना है या नहीं? আরেকটা প্রশ্ন, মানে ওয়ারিসের যে পূর্ণ অধিকার বাবা দিতে এসছেন সেটা কি নেবে না নেবে না, কি ইচ্ছে আমাদের? जब लक्ष्य पूरा वर्षा लेने का है तो ঘোড়ে সওয়ার क्यों? এবার যে বাবা প্রশ্ন জিজ্ঞেস করলো ওয়ারিস সে হয়ে পূর্ণ অধিকার নেবে, তখন আমি বললাম হ্যাঁ বাবা, হ্যাঁ, হাত তুললাম ধরো। তো বাবা বলছে যখন তোমার লক্ষ্য হচ্ছে তুমি সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করবে, তাহলে নিজেকে ঘোড়সওয়ার মনে করছো কেন? है ना? ওয়ারিস সম্পূর্ণ অধিকার যে নেবে ওয়ারিস হয়ে, তো সে তো মহারথী হওয়ার কথা, তুমি নিজেকে আবার ঘোড়সওয়ার ভাবছো কেন? अगर घुड़सवार है तो मालूम है नंबर कहाँ जाएगा? ভাবছে যদি আমি নিজেকে ঘোড়সওয়ার ভাবছি তাহলে বুঝেছো তোমার নম্বর কোন জায়গায় যাবে। আমাদের তো লাস্টের দিকে একটা মানে নম্বর বেরোবে, হ্যাঁ না? মালার মানকা, আমি কোন মালার কত নম্বর মানকা, এগুলো সব তো লাস্টের দিকে সবার সামনে প্রত্যক্ষ হবে। সেজন্য বাবা আগের থেকে এগুলো বুঝিয়েছি, আমাদেরকে তৈরি করে রাখছেন কি যদি আমরা ইমপ্রুভ করতে চাই নিজেকে, একটু সময় আছে তাতে করে নাও। তবে জিজ্ঞেস করছে এখন নিজেকে যদি ঘোড়সওয়ার মনে করি তাহলে জানো তোমার নম্বর কোথায়? সেকেন্ড গ্রেড वाली। তো বাবা বলছে তখন আমি কোথায় যাব? সেকেন্ড গ্রেডে চলে যাব। তো इतनी परवरिश लेने के बाद भी सेकेंड ग्रेड? বাবার এটা আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, ভগবান, হ্যাঁ স্বয়ং ঈশ্বর এই সৃষ্টিতে এলেন, এত এত কোটি কোটি আত্মার মধ্যে থেকে আমাকে বেছে নিলেন, বেছে নিয়ে বাবা আমার উপরে পরিশ্রম করছে, হ্যাঁ না? আমাকে বাবা হয়ে পালনা দিচ্ছে, শিক্ষক হয়ে পড়াচ্ছে, গুরু হয়ে বরদান দিচ্ছে, আশীর্বাদ করছে, সৎ পথ দেখাচ্ছে। আর সেখানে বাবার এত যত্নের পালনা নেওয়ার পরে আমার রেজাল্ট সেকেন্ড গ্রেড। হ্যাঁ, এটা ভাবা যায়? আমরা আমাদের সংসারেও যে মা বাবা বা বড় দাদা দিদি, যখন আমরা নিজের ছোটদের জন্য এত কষ্ট করে তাদের ভালো পড়াশোনা শেখাচ্ছি, তাদের যা যা লাগবে সব কিছু দিই, তারপরে যদি তাদের রেজাল্ট ভালো না হয় আমাদের কত খারাপ লাগে। তখন বাবাও তাই, হ্যাঁ না? উনিও ঈশ্বর, আমরা ঈশ্বরীয় সন্তান বললাম, উনি আমার জন্য কত কী করছে। তারপরে আমার কি কাজ? আমার হচ্ছে উনি যেরকম চাইছে সেই রেজাল্টটা দেওয়া, সেটা হচ্ছে আমার দিক থেকে ওনার প্রতি শ্রদ্ধা। হ্যাঁ, কিন্তু সেখানে বাবা বলছে যদি আমি মহারথী না হয়ে যদি ঘোড়ে সওয়ার হয়ে যাই তাহলে আমি সেকেন্ড গ্রেডে এসে যাবো, সেটা কেমন দেখাবে। তারপরে বাবা আরও বলছেন, अगर बहुत समय से सेकेंड ग्रेड पुरुषार्थी रहा तो वर्षा भी बहुत समय सेकेंड ग्रेड मिलेगा। এটা আরেকটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বারবার আমাদের মনে করিয়ে দেয়। বহুত কাল একটা শব্দ বলেন বাবা, না? যদি আমরা সেকেন্ড গ্রেডের পুরুষার্থী হয়ে বেশি সময় থাকি, হয়তো এমন হবে আমি শেষে গিয়ে মহারথী হয়ে যাব, কিন্তু আমি ম্যাক্সিমাম আমার পুরুষার্থের সময় আমি সেকেন্ড গ্রেড পুরুষার্থী ছিলাম। তাহলে আমি যখন যে প্রালব্ধটা পাবো বর্ষা, সেটাও কিন্তু অনেক দিন ধরে সেকেন্ড গ্রেডের বর্ষাটা পাবো। মানে যে যত সময় যেই অবস্থাতে বেশি থাকবে সেই বেশি সময়টা ওখানেও সে ওই রকম প্রালব্ধ পাবে।
তো আমি বেশি সময় যদি মহারথী থাকতে পারি অবস্থায়, তাহলে আমি মহারথী প্রালব্ধ পাবো সত্যযুগে। আমি বেশি সময় যদি আমি ঘুড়সওয়ার হয়ে থাকলাম বা ওর নিচে হলে আরও প্যাদা হয়ে থাকলাম, তাহলে সত্যযুগে গিয়েও ওই নিচের গ্রেডে থাকবে তুমি, মানে দাস দাসী হলে, প্রজা হলে, এরকম নিচের দিকে চলে যাবে। তো बहुत काल একটা इम्पोर्टेंट फैक्टर बाबा जाच्छन। बाकी थोड़ा समय फर्स्ट ग्रेड में अनुभव करेंगे। তুমি ফার্স্ট গ্রেডে হয়তো কিছু সময় বর্ষা পাবে, ওখানেও কিছু সময় ফার্স্ট গ্রেডের তুমি প্রালব্ধ অনুভব করবে, কিন্তু বহু সময় সেকেন্ড গ্রেডে তোমাকে অনুভব করতে হবে। বাবা এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। तो सर्वशक्तिमान बाप के बच्चे कहलाने वाले और व्यक्त अव्यक्त द्वारा पालना लेने वाले फिर सेकेंड ग्रेड। বাবা আবার আমাদের ভেতরে একটু চেতনা জাগৃত করছে। এদিকে তুমি বলছো সর্বশক্তিমান বাবার সন্তান আমি, তাহলে মাস্টার সর্বশক্তিমান। এদিকে ব্যক্ত আর অব্যক্ত দুজন থেকেই পালনা নিচ্ছি আমরা, তারপরে আমাদের রেজাল্ট মানে এত খারাপ, মানে সেকেন্ড গ্রেড এরকম। ऐसे मुख से कहना भी शोभता नहीं है, মানে এরকম কথা মুখে আনাটাও মানে শোভনীয় নয়। বাবা মানে আমরা আমাদের সন্তানদের যখন পড়াই আমরা কি জিজ্ঞেস করি, তোমাদের রেজাল্ট কেমন হবে, হ্যাঁ না, ফার্স্ট ক্লাস এরকমই। কেউ যদি বলে না আমি তো ঘুড়সওয়ার, আমার তো 50%ই থাকবে, তো এরকম কথা মুখ থেকে বলাটাও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। তা আমি নিজেকে ভাবছি ঘুড়সওয়ার, এরকম কথা বলাটাও বাবা বলছে শোভনীয় নয়। আমাকে মহারথী হতে হবে, সেটা ভাবতে হবে, সেটা মুখ দিয়ে বলতে হবে, আর তার জন্য যা যা করতে হবে সেটা করে নিতে হবে, আর মহারথী স্টেজে বহু সময় থাকতে হবে। এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে আসল প্রসাদ। या तो आज से अपने को सर्वशक्तिमान के बच्चे न कहलाओ। হ্যাঁ, যদি মনে হয় না আমি ঘুড়সওয়ারে থাকবো, মনে হচ্ছে বাবা এর থেকে বেশি পুরস্কার তো আমাকে দিয়ে হবে না, বাবা বলছে ঠিক আছে, তাহলে আজ থেকে নিজেকে সর্বশক্তিমানের সন্তান বলো না। বাবা কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছে, মানে আমাদের মধ্যে সেই মানে পুরুষার্থের জন্য যে আগুন যেটা এখন টিমটিম করছে সেটাকে একটু জাগ্রত করছে বাবা। সর্বশক্তিমানের সন্তান বলে এরকম পুরুষার্থ মানে ঠিক নয়, কায়দা পুরুষার্থ করো, নাহলে সর্বশক্তিমানের সন্তান বলা বন্ধ করো। बाप दादा ऐसे पुरुषार्थी को बच्चे न कहकर क्या कहेंगे मालूम है। বাবা বলছে বাবা এরকম পুরুষার্থীদের বাচ্চা বলতে মানে বাবার একটু খারাপ লাগবে, কি আমার বাচ্চা এরকম পুরুষার্থ করে, যেন বাবা বলছে বাবা এরকম পুরুষার্থীদের বাচ্চা না বলে কি বলবেন তুমি জানো এটা, बच्चे नहीं कच्चे हैं। बाबल मेरा बादशाह नो, एरा बच्चे काचा। अभी तक भी ऐसा पुरुषार्थ करना बच्चों के समान लायक नहीं दिखाई पड़ता है। बाबल सेन एखोनो पर्यन्त एरकम पुरुषार्थ करा ता माने बाच्चादेर समानेर योग्य बोले मने हय ना। মানে আমরা এত ঢিলে ঢালা এরকম পুরুষার্থ করছি, এই যে বাবা মাস্টার সর্বশক্তিমান মহারথী এগুলো তো আমাদের সমান না, সেই সমানের আমি এখনও নিজেকে যোগ্যই মনে করছি না। যেন বাবা যখনই আমাদেরকে সমান দেয় সমানগুলোকে সবসময় অ্যাকসেপ্ট করে নিতে হয়। বাবা বলে মানে আমার মনে হচ্ছে আমি মহারথী নই, অনেক নিচে, যতই হোক, কিন্তু যেই বাবা বললেন তুমি মহারথী, তুমি মাস্টার সর্বশক্তিমান, আমাকে সাথে সাথে ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে বুদ্ধিতে। হ্যাঁ বাবা বলেছে, তার মানে আমি মহারথী, হয়তো এখনো হইনি, কিন্তু বাবা আমাকে মহারথী দেখছে, তার মানে আমি মহারথী হবই। এই যে সংকল্প রাখলাম, তারপরে আমাদের হচ্ছে হিম্মত কা পহলা কদম, হ্যাঁ, সাহসের প্রথম পদক্ষেপ নিতে হবে বাবা যেরকম বলছে শ্রীমত অনুসার, তাহলে বাবার ওদিকে হাজার কদমো সে মদত, তাহলে আমরা মহারথী সত্যিকারে হয়ে যাব। সেটা আগে বাবা যে সমান দিচ্ছে তার যোগ্য আমাকে নিজে মেনে নিতে হবে। আমি নিজেকে মানছি কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট। যদি আমি মেনে নিই কি হ্যাঁ আমি মাস্টার সর্বশক্তিমান, আমি মহারথী, তাহলে আমার পুরুষার্থটাও সেদিকে এগোবে। তো সেটা বাবা বোঝাচ্ছে।
इसलिए फिर भी बाप दादा कहते हैं बीती सो बीती करो। বাবা সেই কারণে বলে বাচ্চা যা অতীতে ঘটে গেছে তা অতীতে ঘটে গেছে, হ্যাঁ, মানে ভুলে যাও। এই যে আজকে আমরা মুরলি শুনলাম, এ পর্যন্ত হয়তো আমাদের প্রসাদটা এত ভালো নয়, বলছে ওকে এই অবধি থাক, এই মুহূর্ত থেকে তুমি আবার শুরু করো, এটা তো করতে পারো। আমি কালকে কি হয়েছে, আজকে এই রাত এই 9টার আগে অবধি যা হয়েছে সেটা অবধি তুমি ভুলে যাও, 9টার পর থেকে তো আরম্ভ করো, ধরো এরকম बीती सो बीती करो, अब से अपने को बदलो। তো এখন থেকে বাবা চাইছে নিজেকে পরিবর্তন করে নাও। তো আজকে আমরা এখানেই থামবো। আজকে বাবা আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট জিনিস বুঝিয়েছেন, এবার আমাদেরকে করে দেখাতে হবে বাবাকে। তো বাবা আজকে আমাদেরকে আগে ড্রিলের কথা বোঝালেন। কি ড্রিল মানে হয় আমি শরীরকে যেদিকে চাই সেদিকে যেন ঘোরাতে পারি। বাবা বলছে একইভাবে আমাদের রুহানি ড্রিল করতে হয়, সেটা হচ্ছে আমি আত্মাকে যখন যেভাবে যেখানে চাইবো সেখানে যেন স্থির করতে পারি। তার মানে আমি নিজের স্থিতি যেমন চাইবো তেমনটাই যেন করে ফেলতে পারি, এটা হচ্ছে রুহানি ড্রিলের মানে। বাবা বলছে এবার যেমন দুনিয়াতেও যে সেনার মার্শাল হয়, ড্রিল মাস্টার হয়, ওরা যেভাবে ইশারা করে সবাই সেটা ফলো করে। ওরা যদি বলে হাত উপরে, তো যারা আছে তারা হাত উপরে করবে। ওরা যদি বলে ডান দিকে, সবাইকে ডান দিকে মুড়তে হবে। কিন্তু এর উল্টো, যদি তারা উল্টো উল্টো করে, হ্যাঁ, বলবে ডান দিকে, তারা যাবে বাঁ দিকে, হাত বলবে উপরে, তারা যদি নিচে করে, তার মানে কি হলো? তাহলে সৈন্যরা মার্শালের কথা শুনছে না। এক্ষেত্রে মার্শাল কী করে? সৈন্যদেরকে ডিসমিস। একইভাবে বাবা বলছে এখন আমাদেরকেও ড্রিল মাস্টার আর সৈন্য। এখানে সৈন্য বলতে আমি আমার সব কর্মেন্দ্রিয়, স্থূল আর সূক্ষ্ম, আর আমি আত্মা হচ্ছে ড্রিল মাস্টার। তো বাবা বলছে তুমি নিজের ড্রিল মাস্টার আগে হও, নিজের সৈন্যদেরকে শেখাও, তারপরে দেখতে হবে আমি যেরকম বলছি তারা সেটা শুনছে কিনা। যদি ওরা না শুনে, যেমন ওখানে ডিসমিস, এখানে আমি আত্মা আমার অধিকার থেকে ডিসমিস হয়ে যাব। মানে আমি যেরকম স্থিতি চাইবো সেরকম হবে না, আমি যেরকম ভাবতে চাইবো, যেরকম মানে কর্ম করতে চাইবো, কিছুই আমি ঠিকমতো করতে পারবো না, তার মানে আমি ডিসমিস হয়ে আছি। কিন্তু সেটা হওয়া উচিত না। তার জন্য আমাদেরকে বলা হচ্ছে প্র্যাকটিস করো। কি করব? 1 সেকেন্ডে নিজের স্থিতি যেমন চাই সেরকম যেন আমি বানাতে পারি, এটা হচ্ছে আমার প্র্যাকটিস। কেন? এই মুহূর্তে আমি হচ্ছি যুদ্ধস্থলে। যুদ্ধস্থলে 1 সেকেন্ডের ডিসিশনই কিন্তু অনেক ম্যাটার করে। যেন 1 সেকেন্ডে মার্শাল যা বলবে সেটা ফলো করতে হবে, নাহলে আমি জিততেও হেরে যেতে পারি। আমাদেরও যুদ্ধ হচ্ছে এখানে, রুহানি যুদ্ধ। যেন আমি যেরকম স্থিতিতে 1 সেকেন্ডে স্থির করতে চাই সেখানে যেন আমি স্থির হতে পারি, আর সব কর্মেন্দ্রিয় আমাকে যেন সাপোর্ট করে, সেটা আমাদের হতে হবে। আর সেরকম বাচ্চারা হবে মহারথী বাচ্চা। যেন বাবা বলছে তুমি চেক করো, মানে আমি মহারথী না আমি ওর নিচে ঘোড়সওয়ার। তো বাবা বলছে বাবা এত কাল ধরে এত যত্ন দিয়ে আমাদের পালনা করছে, পড়াচ্ছে, তার সত্ত্বেও আমার তো মহারথী হওয়া উচিত, তাই না? ঘোড়সওয়ার হওয়া উচিত নয়। আর তারপরে বাবা বলছে কেন এটা? বাবা আরও ভালো করে বলছে বহুত কাল, আমি যদি বেশি সময় আমার পুরুষার্থের পিরিয়ড সঙ্গম যুগের বেশি সময় আমি যদি সেকেন্ড গ্রেডে থেকে যাই, হ্যাঁ, বহুত কাল, তাহলে আমার প্রারব্ধ কিন্তু বহুত কাল সেকেন্ড গ্রেডের হয়ে থাকবে। আর আমি যদি অল্প সময়ের জন্য ফার্স্ট গ্রেডে থাকি, ওখানে আমি অল্প সময়ের জন্য ফার্স্ট গ্রেডের অনুভব করব। সেজন্য আমি আমার নিজের ভালোর জন্য নিজের প্রারব্ধটা যেন উঁচু হয়, হাই গ্রেড হয়, তার জন্য আমাকে এখনই মহারথী হতে হবে, ঘোড়সওয়ার হলে চলবে না। আর বাবা বলছে আমরা সর্বশক্তিমান বাবার সন্তান, ব্যক্ত আর অব্যক্ত দুজনে মিলে আমাদেরকে পালনা দিচ্ছে। তার সত্ত্বে আমি যদি সেকেন্ড গ্রেডের অধিকারী হয়, এটা ভালো দেখায় না, এটা শোভনীয় নয়। বলছে এরকম ইচ্ছে থাকলে নিজেকে সর্বশক্তিমানের সন্তান আর এখন থেকে বলো না। আর বাবাও তোমাদের পুরুষার্থী বাচ্চা বলবে না, তার জায়গায় কি বলবে?
কাঁচা বাচ্চা, মানে তোমরা বাচ্চা নয়, কাঁচা। তো বাবা বলছে তার সত্ত্বেও যা হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ, বৃত্তি করো, এখন থেকে নিজেকে পরিবর্তন করে ফেলো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। গুড নাইট বাবা, গুড নাইট। ধন্যবাদ, থ্যাংক ইউ।